উঠছে তিস্তা এবং যার ফলে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে পড়েছে। রবিছড়াতে রাস্তার উপর দিয়ে জল বইছে। এখনো পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক খোলা। তিস্তার জলস্তর বেড়েছে এবং যার ফলে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাও পুরোপুরি বন্ধ। সোমবার এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চার্জ গঠন করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এদিন বিচারক বলেন, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি তাতে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরাসরি নির্দেশ এসএসসি এবং শিক্ষা দফতরের কাছে গেছে। এসআইআর নিয়ে চাপানুতরের মধ্যেই এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ২৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। ষড়যন্ত্র, প্রতারণা এবং তথ্য প্রমাণ লোপাটের ধারায় চার্জ গঠন করা হলো। এই মামলায় সোমবার বিচারক বলেন, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি তাতে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরাসরি নির্দেশ এসএসসি এবং শিক্ষা দফতরের কাছে গেছে। এর পাশাপাশি বিচারক আরও বলেন, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা হলো নিজেদের মধ্যে চক্রান্ত করে আপনারা অযোগ্যদের নিয়োগ করেছেন। নম্বর বদলানো থেকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে, লোপাট করা হয়েছে প্রমাণ, ঘুষ দিতে প্রভাবিত ও বাধ্য করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি নিয়োগে অবৈধ কাজ করেছেন, তার জন্য দুর্নীতি দমন আইন আনা হচ্ছে। তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি চক্রান্তের শিকার, আপনার ওপরে আস্থা রাখছি। এরপর পার্থ চট্টোপাধ্যায় আরও কিছু বলতে গেলে বিচারক তাকে থামিয়ে বলেন, আপনাকে যখন বলার অধিকার দেওয়া হবে তখন বলবেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, অনুমানমূলক অভিযোগ। প্রথম দুটো চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না, শুধুমাত্র মন্ত্রী হিসেবে তাকে এই মামলায় যুক্ত করা হয়েছে। তখন বিচারক বলেন, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি তাতে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরাসরি নির্দেশ এসএসসি এবং শিক্ষা দফতরের কাছে গেছে। তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, সেটা সিবিআই এর অভিযোগ মাত্র। কোনো বেআইনি নিয়োগের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় জড়িত এরকম কোনো নিরপেক্ষ সাক্ষীর বয়ান নেই। ভিত্তিহীন অভিযোগ, মামলা থেকে মুক্ত করার আবেদন করছি। পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে বলে দেন যে কার নির্দেশে, আমারও বিশ্বাস পার্থবাবুর উকিল যে কথা বলছেন আমি তার সাথে একটা জায়গায় সহমত। পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, কিন্তু তার এত ক্ষমতা নেই বা তার ধরে 10টা মাথা নেই যে উনি উইদাউট দ্য পারমিশন অফ চিফ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া এত বড় দুর্নীতি করার সাহস দেখাবেন। কিন্তু আইনের প্রসেস হওয়ারই কথা, এত দেরি কেন হচ্ছে এটাই প্রধান কথা। এবং জানা যাচ্ছে অনেককে গ্রেপ্তার করে রেখে দিয়েছেন, জিজ্ঞাসাবাদও করে না সিবিআই। তাই জন্যে আজকে 22 থেকে আজকে 25, 3 বছরের বেশি হয়ে গেছে। এখন চার্জশিট তাতেও লেখা থাকবে, দেখবেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। সুতরাং কবে চার্জশিট দেওয়ার পালা কত বছরে মিটবে, তারপর কত বছরে বিচার প্রক্রিয়া মিটবে, এটা সিবিআই ইডি যেখানে আছে সেখানে কোনো কোর্ট তো জানে না, ভগবানও জানেন না। সব পক্ষের বক্তব্য শোনার পর চার্জ গঠন করেন বিচারক। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বন্তারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল। ক্লিন চিট দিয়ে এই কথা বলল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেন, কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, আর তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয়। ভান্তারাকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট। ভান্তারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল। সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে, এরপর এই ধরনের আর কোনো অভিযোগ তোলার অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ মামলাকারীর উদ্দেশ্যে পরামর্শের সুরে বলে, কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয়। তদন্ত চলাকালীন এসআইটির সদস্যরা ভারতীয় এবং বিদেশি এজেন্সির সঙ্গে যৌথভাবে রেকর্ড খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞদের মতামত নেয়। তারপর এসআইটির রিপোর্টে স্পষ্ট বলা হয়, ভান্তারায় বন্যপ্রাণী সংরক্ষণ বা অন্য কোনো আইন লঙ্ঘন করা হয়নি। গুজরাতের জামনগরে ভান্তারা পরিচালনা করে আম্বানি পরিবারের রিলায়েন্স ফাউন্ডেশন। দুটি আলাদা জনস্বার্থ মামলায় ভান্তারার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়। সুপ্রিম কোর্টে মামলা গেলে 25শে আগস্ট তদন্ত কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। 4 সদস্যের এসআইটি তৈরি করে ভান্তারা নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
17 দিন পর গত 12 সেপ্টেম্বর মুখবন্ধ খামে এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়। রিপোর্ট গ্রহণ করে সোমবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ বলে, ভান্তারা নিয়ে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট সন্তোষজনক। তদন্তে উঠে এসেছে যে ভান্তারায় সমস্ত অধিগ্রহণ নিয়ম মেনে এবং নথি সহ করা হয়েছে এবং প্রাণীদের দেখভাল ও চিকিৎসা পরিষেবা আন্তর্জাতিক মানের। সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে ভান্তারা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আমরা বিনম্রভাবে এবং কৃতজ্ঞতা সহ সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। এসআইটির রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট হয়েছে যে ভান্তারার পশু কল্যাণ মিশনের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। ভান্তারা সবসময় নির্বাক প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্বের প্রতীক। এবিপি আনন্দ। সিউড়ি 2 নম্বর ব্লকের দায়িত্ব কে পাবেন সূত্রের দাবি, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সামনেই বাদানুবাদে জড়ালেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। সূত্রের দাবি, এরপরই তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে স্পষ্ট বার্তায় বলা হয়, ওই এলাকা সম্পর্কে দলের কাছে খবর আছে, দল যথাসময়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে। পাশাপাশি দাঁড়িয়ে গ্রুপ ফটো তুললেও সূত্রের দাবি, সোমবার ক্যামাক স্ট্রিটের বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব উঠে এসেছে। সিউড়ি 2 নম্বর ব্লকের দায়িত্ব কে পাবেন তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সামনেই বাদানুবাদে জড়ান লালমাটির জেলার তৃণমূলের 2 হেভিওয়েট নেতা। সূত্রের দাবি, এরপরই কোর কমিটির সদস্য, সাংসদ এবং সব শাখা সংগঠনের নেতৃত্বের সামনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে স্পষ্ট বার্তায় বলা হয়, ওই এলাকা সম্পর্কে দলের কাছে খবর আছে, দল যথাসময়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে। তৃণমূল সূত্রে দাবি, বেশ কয়েকটি ব্লকের দায়িত্ব কারা পাবেন তা নিয়ে একাধিক নাম জমা পড়েছে। সেই নাম চূড়ান্ত করার আগে একাধিক বিষয় খতিয়ে দেখা হবে। সূত্রের দাবি, বীরভূম জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বলা হয়, এই যে এখানে সবাই একসাথে বসে আছেন, এই ছবিটাই দেখতে ভালো লাগছে। ঠিক এই রকম ভাবে বীরভূমের মানুষও আপনাদের দেখতে চাইছে। এটা করতে পারলে একটা আসনেও হারবো না, 11টার 11টাই আমরা পাবো। আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব, কোনো মত পার্থক্য নেই। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে ছেলের, বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে। আমরা একসঙ্গে চলবো, 26শে নির্বাচনে লড়বো। বীরভূমে এখন বর্তমানে আমরা বিগত দিনে প্রমাণ করেছি, আগামী দিনে প্রমাণ করব। বীরভূমে আমাদের যে কোর কমিটি উইথ কনভেনার আমরা যেভাবে সংগঠনটা করছি, বীরভূমে 11টা সিট 11টা বিপুল ভোটে জয়যুক্ত হবে। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই সরিয়ে দেওয়া হয় সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে 3 জনের কমিটিকে। যতই গ্রুপ ফটো তুলুক, যতই গলাগলি করে থাকুক, হাত ধরাধরি করে থাকুক, আস্তে আস্তে করে আড়াআড়িভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে, সবাই বুঝতে পারছে। এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না। এবং আমরা দেখেছি যে বীরভূমে কত লবিবাজি, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, তাদেরকে নিয়ে কত লবিবাজি হয়েছে। সরানো হয়েছে তৃণমূলের রামপুরহাট শহরের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিকেও। এদিনই পুরুলিয়া জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি। সূত্রের দাবি, বৈঠকে বার্তা দেওয়া হয়েছে, অতীতের ফলাফল থেকে ভুলগুলো বের করে 2026-এর বিধানসভা নির্বাচনে যেতে হবে। জয় নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তাঁরই নিউ লুকের ছবি তুলে দেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক। ছবিতে দেখা যাচ্ছে পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর, পরনে সাদা স্লিভলেস স্পোর্টস টি শার্ট, দুহাতে জিম গ্লাভস পরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ বিশ্বাস, ভাস্কর মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।